হ্যালো এভরিওয়ান। তো বেশ কিছুদিন আগেই আমরা সবাই মিলে একটা ফিস্ট করেছিলাম, সেটা পুতুর বার্থডে উপলক্ষে। তো সেখানে কি কি মেনু ছিল তোমাদেরকে আগে বলি। মেনু ছিল আমাদের গরম গরম চিকেনের ঝোল, সাথে রুটি। তো এই আর কি সিম্পল। তো আমরা কিন্তু এরকম মাঝে মাঝে করি, তোমরা আমার মিনি ভ্লগ দেখলেই সেটা বুঝতে পারো। তো এই আর কি। তো এখানে চিকেনের রান্না করার দায়িত্ব দেওয়া হয়েছিল রিজুকে, আর আমরা সব চিকেন ফিকেন ধোয়াধুয়ি এসবের দায়িত্বে ছিলাম। তার সাথে সব মশলা ফসলা জোগাড় করে দেওয়া, তারপর হচ্ছে সব তরকারি আর কি কেটে দেওয়া। তরকারি বলতে মাংস রান্না করতে যেসব জিনিস লাগে, যেমন পেঁয়াজ রসুন আদা, এইসব আর কি, এই ডিপার্টমেন্টে আমরা ছিলাম। তো যাই হোক, রিজু কিন্তু চিকেনটা আজকাল ভালোই রান্না করতে শিখেছে। তো সবাই আমরা বাইরে থাকি, তো তো নিজেদেরটা নিজেদেরকে করে খেতে হয়। তো সেইভাবেই আমরা আর কি নিজের মতো করে সব কিছু বানাতে শিখে গেছি অনেক দিন আগের থেকেই। আমার না হয় বিয়ে হয়ে গেছে, কিন্তু বিয়ের আগে থেকেই কিন্তু আমি এইসব জিনিস খুব ভালো পারি। তো সেই রকম আমাদের সব ভাই বোনেরা সবাই কিন্তু আমরা বাইরে থাকি, তাই আমরা যখন ছুটিতে বাড়ি আসি না, তখন এরকম ছোটোখাটো ফিস্ট করতে আমাদের খুব মজা লাগে আর খুব ভালোও লাগে। তো সেই আর কি, সবাই মিলে দেখো এখানে ছোট বড় সবাই আমরা আছি, আর আমরা চিকেনের জন্য ওয়েট করছি যে রিজুর রান্না কখন হবে আর আমরা কখন বসে সবাই মিলে গল্প করতে করতে গরম গরম চিকেনের ঝোল সাথে রুটি খাবো। এটার যে কি মজা, জানো তো ফ্রেন্ডস, খাওয়াটা বড় জিনিস না, কিন্তু তুমি যেই মজা করে সবার সাথে খাচ্ছ এটাই হচ্ছে বড় জিনিস। তো এটাই আর কি। তো চিকেনটা দেখতে কিন্তু দারুণ হয়েছে, শুধু দেখতেই না, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো রিজু আমাদের ছেলে হয়েও এত ভালো রান্না করতে পারে না, এক একটা মেয়েকে কিন্তু ও হারিয়ে দেবে, এত ভালো রান্না করতে শিখেছে। নিজে বাইরে থাকে বলেই এত কিছু শিখেছে করতে, কারণ সবসময় তো হোটেলের খাবার খাওয়া আমাদের পসিবল হয় না। তো যাই হোক, এত সুন্দর সুন্দর খাবার খেয়ে আমি সকালবেলায় চলে যাচ্ছি আমার নিজের জায়গাতে, মানে কাজের জায়গাতে। তো সেদিন কিন্তু বৃষ্টি পড়ছিল আর সোমবার ছিল, তো মহাদেবের জন্যই আর শ্রাবণ মাসের জন্যই এই বৃষ্টিটা